গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজকে আমার আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার অনেকটাই দরকার। আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমার গলাটা না মানে কিছুতেই ঠিক হচ্ছে না। আমার গলাটা সেই যে ধরে আছে, আমার গলাটা কিছুতেই ঠিকঠাক করা যাচ্ছে না। এমনই অবস্থা না, মানে কি বলবো। দেখো, সকালবেলা অনেক দিন পর আকাশে বেশ রোদ রোদ উঠেছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কোন দিন বৃষ্টি কখনো রোদ, মানে এত প্রবলেম হচ্ছে। তো জানোই যে জামা কাপড় মানে কাচলে না কিছুতেই শুকনো হচ্ছে না, কিছু না। আর জামা কাপড় বেশিক্ষণ থাকলে তো কেমন একটা গন্ধও লেগে যায়। তো যেহেতু রোদ উঠেছে, আমি তো সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি। আর আমি যখন ছাদে গেছি তখন বাজে তোমার 6:45, এখন বাজে 6:45। যেহেতু আমি অনেকটা ভোর ভোর করে ঘুম থেকে উঠি, মোটামুটি 5টার মধ্যে উঠে পড়তে হয়। তো ঘুম থেকে উঠেই আমি আগে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সমস্ত কিছু নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি ছাদে গেছি। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে তারপর অন্য কাজ করবো। আর তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কি বলতে যাচ্ছি, কি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ঘরের কাজগুলো তো আগেই করে নিতে হবে। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর আমি অন্য কাজ করব। তো যেহেতু আমি সারাটা দিন কিভাবে থাকি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আমি প্রথমত মানে ঘরের কাজ যেরকম ধরো জামা কাপড় কাচা, রান্না করা, এই সমস্ত কিছু করে আমি স্কুলে চলে এসেছি। তো আমি যে স্কুলে এসেছি, মানে আমি যে স্কুলে জব করি, স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই। আমার বাড়ি হচ্ছে তোমার বিরাডিঙিতে। সেখানেই আমার স্কুল আছে, হাওড়া মডার্ন স্কুল। আমি সেখানেই জব করি। আর এই দেখো, লিফটে করে আমি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ক্লাসরুমে পৌঁছে দিচ্ছি। যেহেতু আমি যেখানে ক্লাস নিই সেই ক্লাসরুমেই বাচ্চাদেরকে পৌঁছে দেবো। তো দেখো, লিফট পুরো ভর্তি হয়ে গেছে। আমি টাইম মতোই স্কুলে চলে এসেছি। সমস্ত বাড়ির কাজকর্ম করে আমি টাইমেই স্কুলে চলে আসি। তো স্কুলের ম্যাক্সিমাম টাইমটা, ধরো দিনের ম্যাক্সিমাম সময়টা আমার কিন্তু এদের সাথেই কেটে যায়। তো প্রায় আমার 5-6 ঘন্টা তো এই সমস্ত বাচ্চাদের সাথেই কেটে যায়। তো শুধু এদেরকে বাচ্চা বলা ভুল, মানে এই বাচ্চারা আমরা যখন যারা টিচারের জব করি, মানে টিচারের কাজ করি, তো সেটা হচ্ছে কি বলো তো, আমাদের বাচ্চাদের সাথে থাকতে থাকতে, এই সমস্ত বাচ্চাদের সাথে সাথে আমাদের বাচ্চাই মনে হয়। তো নিজের বাচ্চাকে আমরা যেভাবে ট্রিট করি সেইভাবেই ওদের সাথে ট্রিট করতে হয়। কখনো বকতে হয়, কখনো আদর করে ভালোবেসে কাছে টেনে নিতে হয়, নইলে ওরা আমাদেরকে কাছে থাকবে কেন বলো? এই এতক্ষণ সময় যে ওরা আমাদের সাথে থাকছে, তো ওদের তো ভালোবাসা দেওয়াটা দরকার। তো সেই কারণে ওরা তো মানে আমাদেরই একটা মানে মানে বাচ্চার মতোই হয়ে গেছে। আর জানোই তো, শিক্ষক মানে হচ্ছে মানে সেকেন্ড মাদার যেরকম আমরা বলি। তো সে ম্যাক্সিমাম সময়টা আমাদের কাছে থাকে। আর স্কুলে এসেছি, যেহেতু স্কুলে ছিল আজকে ভেজিটেবিল ভেন্ডার রোল প্লে। ভেজিটেবিল ভেন্ডার রোল প্লে মানে হচ্ছে আমরা বাচ্চাদেরকে ভেজিটেবিল যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করাই। যত রকমের ভেজিটেবিল আছে, তো আমরা সেই ভেন্ডারের কাছ থেকে নিয়ে এসেছি। দেখো, এখানে অনেক রকম ভেজিটেবিল আছে। এখানে আছে বাঁধাকপি, পালং শাক, নোটে শাক, পেঁপে, কুমড়ো, শসা, বেগুন, বিনস, ডাঁটা, টমেটো, আলু, পেঁয়াজ, পটল, ঢ্যাঁড়স, ক্যাপসিকাম, বিট, এরকম বিভিন্ন রকমের সবজি আছে। তো আরও অনেক সবজি আছে যেগুলোর নাম তোমাদের আমি এখনও বলতে পারছি না। তো সমস্ত সবজিগুলো আমরা এখানে টেবিলের মধ্যে সাজিয়ে দিয়ে ওদেরকে বোঝাচ্ছি যে কোনটা কোন সবজি, কী সবজিকে কোন ভেজিটেবলসকে কী বলে। তো আমি যেহেতু এখানে বসে নেই, এটা আমার কো টিচার, উনি বোঝাচ্ছেন আর আমি ভিডিওটা করছি, কারণ একজনকে তো ভিডিওটা করতেই হবে। আর পিছনে আছে ওয়াল, আমরা ওয়ালটা বেশ সুন্দর করে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর সেগুলো আমরা বোঝাচ্ছি। তো ওরা বেশ হ্যাপি। এর মধ্যে বেশ কিছু বাচ্চা কিন্তু নিজেই বলতে পারছে কোনটা কোন ভেজিটেবল। আর একবার ওদেরকে বলে দেওয়ার পরে সেকেন্ডবার যখন আমরা ওদেরকে জিজ্ঞাসা করছি, তখন কিন্তু ওরা বেশ সুন্দর করে আনসারটা দিচ্ছে যে কাকে কী বলে। তো এইভাবে আমরা এই অ্যাক্টিভিটিটা করে নিয়েছি। তো যেহেতু ছোটো বাচ্চা না, অনেক রকম অ্যাক্টিভিটি ওদের সাথে করতে হয়। যেহেতু মানে অ্যাক্টিভিটি করলে ওদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে ওরা স্কুলেও আসতে চাইবে, নইলে একদম ছোটো ছোটো বাচ্চারা তো স্কুলে আসতে পছন্দ করে না। তো এইভাবে আমার আজকের দিনটা এইভাবেই কাটলো। আসবো তোমাদের সাথে আর একটা অন্য ব্লগ নিয়ে। এখন টাটা, বাই বাই।